তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার পঞ্চদশ অধ্যায় আমরা অধ্যয়ন করছি, যেখানে সার্বভৌম ভট্টাচার্য তার গৃহে চৈতন্য মহাপ্রভুকে ডেকে এনে প্রসাদ সেবা করাচ্ছেন। বর্ণনা করতে যে চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, মহাপ্রভু পুরী ধামে ছিলেন, গৌড়ীয় বৈষ্ণবরা যেতেন, 4 মাস থাকতেন। আসার সময় সবাইকে এত সুন্দরভাবে কথা বলতেন, তাদের মন গলে যেত। এক এক নিত্যানন্দ প্রভুর কথা বললেন, অদ্বৈত আচার্যের কথা বললেন, বিভিন্ন জনকে বললেন। এবার শুরু হচ্ছে রাঘব পণ্ডিতের কথা। রাঘব, হে ভক্তগণ শোনো, রাঘব পণ্ডিত কেমন ভক্ত। রাঘব পণ্ডিতের কথা কি আর বলবো। এতেকে কহিতে প্রভু বিম্বল হইয়া, লোক বিদায় করিতে প্রভু ধৈর্য ধরিলা। এইসব এক এক করে এক একজনের কথা বলছেন। শিবাস ঠাকুরকে পাঠাচ্ছেন মায়ের কাছে, সেখানে প্রণাম, মা আমার হয়ে মাকে প্রণাম করবে আর মাকে মনে করিয়ে দেবে, মা আমি গত বিজয় দশমীতে গিয়েছিলাম, আমি প্রায় যাই, মা রান্না করে যখন ভোগ লাগিয়ে আমার কথা চিন্তা করে কান্না করে, তখন আমি সঙ্গে সঙ্গে মায়ের কাছে যাই। শিবাস ঠাকুর আমার কথা মাকে বলবে, আমার নামে প্রণাম জানাবে, মাকে সব কাহিনী বলবে, কিভাবে এই বিজয় দশমীর দিনে কত কিছু রান্না করেছিল আর আমাকে খাওয়াতে চাইছিল। আমি গিয়েছিলাম, মা দেখে মনে করলো মনে হয় স্বপ্ন দেখছে, খেলাম সামনে বসে, তাও মা বুঝতে পারলো। এবার এইভাবে সব ভক্তের গুণগান করতে করতে রাঘব পণ্ডিতের কথা বলছেন। রাঘব পণ্ডিতে কহেন, বচন সরস, তোমার শুদ্ধ প্রেমে আমি হই তোমার বশ। আমি তোমার শুদ্ধ প্রেমে তোমার বশীভূত হয়ে যায়। ভক্ত কিসের বশীভূত না, ভগবান কিসের দ্বারা বশীভূত হন? টাকার দ্বারা, পয়সার দ্বারা, কেরামতির দ্বারা? আমি অনেক কিছু দেখালাম। ভক্তি বশ মাধব, জ্ঞান কর্মে নহে কৃষ্ণ বশ। কৃষ্ণ বশ হেতু কৃষ্ণ প্রেম রস। জ্ঞানের দ্বারা কৃষ্ণ বশীভূত নয়, কর্মের দ্বারা নয়, যোগের দ্বারা নয়, ভক্তির দ্বারা ভগবান বশীভূত। ভক্ত মোরে বাঁধিয়াছে হৃদয় মাঝারে, যাহা যাহা নেত্র পরে হেরয়ে আমারে। ভক্ত তার হৃদয়ে আমাকে বেঁধে ফেলেছে, আর যেখানে যেখানে সে চোখ দেয় আমাকেই দেখতে পায়। ভক্তির দ্বারা ভগবান বশীভূত। তোমার শুদ্ধ, রাঘব পণ্ডিতকে দেখে তার উদ্দেশ্যে কথা বলতে লাগলেন, তার প্রশংসা করতে লাগলেন। কি বললেন? ইহার কৃষ্ণ সেবার কথা শুনো সর্বজন। হে ভক্তগণ শোনো শোনো শোনো। কি এই রাঘব পণ্ডিতের ভক্তির কথা জানো? শোনো, বসো বসো, শোনো বলছি। কে বলছেন এখানে? কে বলছেন? মহাপ্রভু বলছেন। কার গুণগান করছেন? রাঘব পণ্ডিতের। কোন জায়গায়? এটা পুরী ধামে। সামনে আর কেউ আছে?
যারা বঙ্গভূমি থেকে গিয়েছিলেন যত ভক্তরা তারা আচ্ছা, তা মহাপ্রভু বলছে, শোনো শোনো ভক্তগণ, তা কি আমাদেরও বলছে, আমরাও যেন মনোযোগ দিয়ে শুনি। আমরা সেই দলে যোগদান করেছি নাকি? মনে করুন আমরা সেখানে এসে গেছি, আমরা সেই পুরী ধামে আছি, মহাপ্রভু আমাদের বলছেন, আর আমরা মনোযোগ দিয়ে শুনছি। মহাপ্রভু নিজেই আদেশ করছেন, ইহার কৃষ্ণ সেবার কথা শুনো সর্বজন, পরম পবিত্র সেবা অতি সর্বোত্তম। তার সেবাটার কথা শুনলে পবিত্র সেবা এবং সর্ব উত্তম সেবা, ভগবানের কি সেবা করে। আর দ্রব্য রহু শোনো নারিকেলের কথা, অন্য সব কথা তো বাদ থাকে, এটা নারকেলের কাহিনী শোনো ভক্তগণ, শোনো শোনো। আর দ্রব্য রহু শোনো নারিকেলের কথা, 5 গন্ডা করি নারকেল বিকায় তথা। আরে নারকেল 5 গন্ডা দিলে নারকেল পাওয়া যায়, সব জায়গায় রাস্তাঘাটে সব জায়গায় নারকেল বিক্রি হচ্ছে, কত দাম? 5 গন্ডা, খুব কম দাম। কিন্তু রাঘবের সেই নারকেল পছন্দ নয় না, রাঘব ভগবানের জন্য স্পেশাল নারকেল। সেই জন্য কি করেন, আবার নিজের গাছেও নারকেল আছে, তাও পছন্দ না। 5 গন্ডায় নারকেল পাওয়া যাবে, তাও পছন্দ নয়। বাটিতে শত শত বৃক্ষে লক্ষ লক্ষ ফল, তথাপি শোনেন যথা মিষ্ট নারিকেল। বাড়িতেও শত শত গাছ আছে, লাখ লাখ নারকেল ধরেছে, কিন্তু যদি কোনো জায়গায় মিষ্টি নারকেল পাওয়া যাচ্ছে, এই কানে আসে এই কথাটা, এক এক ফলের মূল্য দিয়া চারি চারি পন। 5 গন্ডা না, তার থেকে অনেক বেশি দাম হচ্ছে 4 পন। এক এক ফলের মূল্য দিয়া 4 পন, 10 ক্রোশ হইতে আনায় করিয়া যতন। লোক পাঠায়, তারও মজুরি দিতে হয়, 4 মন পয়সা দিতে হয়, কত খরচা। 10 ক্রোশ দূর থেকে সেই নারকেল শুনেছে যে ওখানে এত ভালো নারকেল পাওয়া যায়, দাম বেশি, অসুবিধা নেই, দাম বেশি হলে অসুবিধা নেই, ভগবানের জন্য এটা লাগবে। বাড়ি থেকে প্রভু যাচ্ছে বাজারে, বলছে আজকে একটু বিশেষ দিন আছে, আজকে একটু ভগবানের জন্য ভালো মিষ্টি সন্দেশ আনবে। কেন? নকুল দানায় হচ্ছে না? নকুল দানা দিয়েও তো চলে পুজো, ভগবান কি অত খায় নাকি? আয় নকুল দানা আনবো, তুই কিছু বনিস করিস না। হ্যাঁ, ওই নকুল দানা দিলেও ভগবান, ভক্তিতে মুক্তি, ভক্তিতে মুক্তি, ভক্তি, এভাবে লেকচার মেরে দিল। ভক্তগণ, যাদের কিছু নেই তাদের জন্য পত্রং পুষ্পং ফলং তোয়াং ঠিক আছে, কিন্তু যাদের আছে তারা ওই নকুল দানা, তাহলে কি হবে? চোখ তাদের কানা, তাই দেখে নকুল দানা। কানা লোকগুলো কি দেখবে? এই জগতে সত্যিকারে যারা কানা লোক তারা দেখে নকুল দানা, কিন্তু যাদের চোখ আছে তারা দেখে, আরে ভগবানের আজকে জন্মদিন, আজকে ভালো করে দিতে হবে, আর ভালো স্পেশাল স্পেশাল স্পেশাল। ও এখানে গিয়েছি, ও এই ভালো ড্রেস পাওয়া যাচ্ছে, ভগবানের জন্য নিতে হবে, ও এই পাওয়া যাচ্ছে, ভালো নিতে হবে। এ হচ্ছে ভক্তের মনোভাব। রাঘব পণ্ডিত সেই রকম, দেখুন 10 ক্রোশ দূরে অনেক দামে নারকেল পাওয়া যায়, নিজের ঘরে হাজার হাজার লাখ লাখ নারকেল পড়ে আছে, ওটা দেবে না। ও ওইখান থেকে টাকা দিয়ে খরচা করে লোক পাঠিয়ে নারকেল আনতে, আমার কাকে দেব? ভগবান। বাইরের লোক কি ভাবে, ভগবান কি খায়? ভগবান খায় নাকি? নিজে খায়। আত্মবৎ, ভগবত সেবা হচ্ছে আত্মবৎ। বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার, বিপ্র লাগি করো তুমি অকার্য সাধন। ব্রজেন্দ্র নন্দন বিগ্রহ, বিপ্র লাগি করো তুমি অকার্য সাধন। তুমি বিগ্রহ নাও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার,
তুমি খাওয়া দাওয়া করো, তুমি বিয়েতে সাক্ষী দাও, তুমি ঘটকালি করো, কত কিছু করো, ভক্তকে রক্ষা করো, সব কিছু তুমি তো করো। কে বলে তুমি নেই? কে বলে তোমার হাত নেই? কে বলে তোমার পা নেই? যারা জগতের মূর্খ লোক তারা বলেন ভগবান নিরাকার, হাত নেই পা নেই। তার হাত আছে, পা আছে, কান আছে, মুখ আছে, সব আছে। ভক্ত 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 ভক্তের কাছে গেলে এটা উপলব্ধি পায়। আমরা প্রথম থেকে ভাগবতে যেটা শুনেছি, এই উপলব্ধিটা আসবে কোথা থেকে? খনিতে সোনা আছে, পাথরের ভিতরে সোনা আছে, কে বুঝবে? যে অভিজ্ঞ। ঠিক সেরকম অভিজ্ঞতা লাভ করতে গেলে অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে শ্রবণ করতে হবে, তাহলে আমাদের হৃদয়ে সেই ভাবের উদয় হবে। নতুবা ওই নকুল দানার ভাবই হবে। পোড়া কপালে নকুল দানা। দেখুন রাঘব পণ্ডিতের গুণগান মহাপ্রভু নিজের মুখে বলছে। হ্যাঁ, যদি বিশিষ্ট ব্যক্তি একটু কিছু বলে তখন কত ভালো লাগে। আর স্বয়ং ভগবান যার কথা বলছেন, আর ভগবান বলতে ভালোবাসেন, ভক্তের গুণগান করিতে প্রভুর পঞ্চমুখ। একটা মুখ না, 5 মুখে ভক্তের যখন গুণগান করার সুযোগ হয় না, একটা মুখ না, 5টা মুখে গুণগান করে। আর আমার মতন অধম ব্যক্তি যখন নিন্দা করার সুযোগ হয় তখন 5 মুখে খালি নিন্দা। এই করেছে, না না না, ওটা না, এটাও করেছে, জানো এ তো কত খারাপ। নিন্দাতে নেই, নিন্দা নাই নিত্যানন্দ সেবকের মুখে। অহর্নিশি গৌরাঙ্গের গুণ গায় সুখে। কারো নিন্দা নাহি করে কৃষ্ণ কৃষ্ণ বলে। অজয় চৈতন্য সে জিনিবে হেলে। সহজেই জয় করতে পারবে ভগবানকে যে কারো নিন্দা করবে না, সবসময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম করে। প্রতিদিন 5-7 ফল ছুলাইয়া, দেখুন শুধুতে আনে তা নয়, কিভাবে তার সেবার পরিপাটি দেখুন। ভক্তগণ যারা ভগবানের সেবা করেন তাদের জন্য এক বিশেষ শিক্ষণীয় ব্যাপার এখানে। আমি তো অর্চন পদ্ধতি টদ্ধতি জানি না, আমি মূর্খ মানুষ, কিন্তু অন্তত এই চৈতন্য চরিতামৃত এটা যদি আমরা পড়ব তাহলে আমরা বুঝতে পারবো সেবার পরিপাটিটা কেমন হওয়া উচিত, কত পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। কারো বাড়িতে গেলে এরকম দেওয়ালে হাত দিলে বাবা হাত নোংরা হয়ে যায়। আবার কারো বাড়িতে ফিট ফাইন পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু মন্দিরটা নয়, সব ঘর পরিষ্কার, শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন। কারো মন্দিরটাও অপরিষ্কার, বাড়ি তো অপরিষ্কার, মন্দিরটাও অপরিষ্কার, শুদ্ধ রাখতে হবে। আমরা যখন ইসকনে জয়েন করি তখন বলছিলেন, মহারাজরা বলতেন, এখনো বলেন, ঝাড়ু দেওয়া মানে হৃদয় পরিষ্কার করা। তো ভগবানের মন্দির যদি মনে করি, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ফিট ফাইন করে রাখতে হবে, হ্যাঁ, সুন্দর গুছিয়ে রাখতে। এটা দেখুন ভগবানের সেবাটাও সেরকম শুদ্ধ। কত প্রতিদিন 5-7 ফল ছোলাইয়া, নারকেল ছাল ছুলে ফেলেন, সুশীতল করিতে রাখে জলে ডুবাইয়া। 5-7টা নারকেল কি করে, ছোলা কি বলে খোসা ছাড়িয়ে ফেলে, তারপরে শীতল জলে সেটা আবার চুবিয়ে রাখেন। ভোগের সময় পুনঃ ছুলি সংস্করি, কৃষ্ণে সমর্পণে করে মুখ ছিদ্র করি।
যখন ভোগের সময় আসে জল থেকে তুলে মুখটা কেটে দিয়ে ডাব সহ জল নিবেদন করে। অনেক সময় ভিতরে নারকেল সুন্দর করে সংস্কার করে নিবেদন করে। কৃষ্ণ সেই নারকেল জল পান করি, কবু শূন্য ফল রাখেন কবু জল ভরি। রাঘব পণ্ডিত নিজের চোখে দেখে এই যে ডাবের জল ভগবানকে নিবেদন করা হচ্ছে, ডাবের জল আবার জলের ভিতর যদি রেখে দেওয়া হয় ডাবটাকে আরো একটু ঠান্ডা হয়, গরমের সময় আরো শীতল। সেই কেটে যখন দিয়েছে রাঘব নিজের চোখে দেখছেন জল শেষ। কোন কোন দিন দেখেন জল শেষ, ভগবান সব খেয়েছে। ভক্তগণ কি মনে হয়, ভালো লাগে না খারাপ লাগে? যদি কোনোদিন দেখা যায় রুটি হাফ, তখন ভাববেন কি ইঁদুর খেয়ে নিয়েছে? না, ইঁদুর খেলে তো কিছু বাইরেও ফেলবে। কখনো ভক্তের অনুভূতিতে ধরা দেয় যে ভগবান খেয়েছে। ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযচ্ছতি। ভক্তি সহকারে কেউ যদি আমাকে দান করে সে সামান্য জিনিস হলেও আমি গ্রহণ করি। তার প্রমাণ মাধবেন্দ্র পুরীপাদ দেখছেন, অত কি বলে গোবর্ধনের মতন বিরাট বড় অন্নকূট, গোবর্ধনের মতো মানে গোবর্ধনে যেমন ভোগ লাগিয়েছিল ওই রকম অন্নকূট গোপালের জন্য লাগিয়েছে মাধবেন্দ্র পুরী, আর নিজে ভোগ লাগিয়েছে। বর্ণনা আছে চৈতন্য, অনেক দিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। অনেক দিনের ক্ষুধা পড়েছিল বাইরে, সব খেয়ে ফেল, গোপাল সব খেয়েছে। মাধবেন্দ্র পুরীপাদ দেখছেন অত অন্ন অত সবজি সব খেয়ে নিয়েছে এক নিমেষে। ভক্ত দেখে, দেখিয়া না দেখে যত অভক্তের গান, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। পেঁচা যেমন সূর্যের তাপ দেখতে পায় না, অভক্তরাও এই ভগবত তত্ত্ব বস্তু দেখতে পায় না, চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও দেখতে পায় না। কৃষ্ণ সেই নারকেল জল করি পান, কোথাও কখনো দেখা যায় ফাঁকা জল ফাঁকা ডাব, আবার কখনো যায় জল ভর্তি। জল শূন্য ফল দেখি পণ্ডিত হরষিত, ফল ভাঙ্গি শস্যে করে সৎপাত্রে পূরিত। জল শূন্য ফল দেখে রাঘব পণ্ডিত অত্যন্ত হরষিত, ভগবান খেয়ে নিয়েছে খেয়েছে। সেই নারকেল ভেঙে তার শ্বাস অন্য আরেকটি পাত্রে রাখেন। শস্য সমর্পণ করি বাহিরে ধ্যানে, শস্য খাইয়া কৃষ্ণ করে শূন্য ভাজনে। অনেক সময় ভিতরে নারকেলের শ্বাস দিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়, আর বাইরে অপেক্ষা করে পরে যে দেখছে পুরো থালা ফাঁকা, নারকেলও নেই। কত ভালো লাগে, খেয়ে ফেললেন। কবু শস্য খাই আপন পাত্র ভরে শ্বাসে, কখনো পুরো খায় আবার ইচ্ছাতে আবার পূরণ হয়ে যায়। শ্রদ্ধা বাড়ে পণ্ডিতের প্রেম সিন্ধু ভাসে, এতে কি হয় ভগবানের প্রতি শ্রদ্ধা বাড়ে, আর রাঘব পণ্ডিত কৃষ্ণ প্রেম সিন্ধুতে ভাসতে থাকে। ভগবান আজকে খেয়েছে, ভগবান খেয়েছে, কত ভালো লাগে। কোন একটা উপলব্ধি, ও ভগবান আজকে একটু ঝুনঝুন পায়ের নুপুর বাজিয়েছে, ভগবান আজকে ঠিক স্বপ্নে এরকম একটু কিছু দেখিয়ে দিয়েছে, স্বপ্নে আজকে গুরুদেব বলেছেন চিন্তা নেই ভাবনা নেই। কত সুবিধা, কত হয়। যারা ভক্ত তারা পায় ভগবানকে দর্শন, গুরুর দর্শন। আমি তো অধম, তাই কপালে কিছু নেই।
কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি? কবু শস্য খাইয়া পুনঃ পাত্র ভরে শ্বাসে, শ্রদ্ধা বড়ে পণ্ডিতের প্রেম সিন্ধু ভাসে। একদিন ফলদ সংস্কার করিয়া, ভোগ লাগাইতে সেবক আইল লইয়া। একদিন 8টা 10টা ফল আমান্য করে সেবক নিয়ে এসছে, থালায় করে, থালায় করে, সুন্দর তুলসী দিয়ে থালায় করে নিয়ে এসছে সেবক। ভোগ লাগাবে, রাঘব পণ্ডিত ভোগ লাগাবে। অবসর নাই হয়, বিলম্ব হইল, ফলপাত্র হাতে সেবক দ্বারে তো রহিল। তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, ভোগ নিবেদনের জন্য খুব একটা সময় হাতে ছিল না। তাই সেই সেবকটি নারকেলের পাত্র হাতে নিয়ে দ্বারের বাইরে দাঁড়িয়ে রইল। পাত্রটা নিয়ে দ্বারের বাইরে। আর এই দাঁড়ানোর সময় কি করেছে দেখো, এক হাতে ভোগের থালা, আর এক হাত ফাঁকা, আর এক হাত দিয়ে কি করেছে, দ্বারের উপরে ভিতে তা হাত দিল, সেই হাতে ফল ছুইল পণ্ডিত দেখিল। এক হাতে, ধরুন বা হাতে ভোগের থালা নিয়ে দাঁড়িয়ে আছে, মন্দিরে ঢুকবে, বাইরে দাঁড়িয়ে আছে, এরকম একটা রেলিং থাকে, রেলিং থাকে অনেক সময়, তাতে ডান হাত কি করেছে, ওখানে হাত দিয়েছে, হাত দিয়ে একটু ঘষেছে, এই হাত দিয়েছে, তারপরে আবার সেই হাত দিয়ে আবার ওই ভোগের থালাটা ধরেছে। কি করেছে জানেন? পণ্ডিত দেখতে পেয়েছে। এ খুব একটা গর্হিত ব্যাপার। এক থালে ভোগের থালা, এক হাতে ভোগের থালা, আর এক হাত দিয়ে দেওয়ালে বা কোনো গ্রিলে হাত টাচ করেছে। গ্রিলে বা দেওয়ালে কি থাকে, নোংরা থাকে, ও টাচ করেছে, টাচ ওই নোংরা হাতে আবার থালা ধরেছে। এবার কি হয়েছে, পণ্ডিত কয়ে দাঁড়েলো করে যাতায়াত, তার পদ ধুলি উড়ে লাগে উপর ভিতে। রাঘব পণ্ডিত তখন বললেন, এই দ্বার দিয়ে বহু লোক যাতায়াত করছে, তাদের পায়ের ধুলো উড়ে গিয়ে উপরে ভিতে লাগছে, সেই ভিতে হাত দিয়া ফল পরশিলা, কৃষ্ণ যজ্ঞ নয় ফল অপবিত্র হইলাম। এ কৃষ্ণের যজ্ঞ নয়, ভোগের যজ্ঞ নয়, ওই পবিত্র হয়ে গেছে। ভক্তগণ, তাই বলে এই কথা শুনে আজ থেকে সূচিবাই হয়ে যাবেন না। সূচিবাই সব, এই হবে না, এটা হবে না, এই হবে না, হবে না, সূচিবাই, কিন্তু সেটা ঠিক নয়, অতিরিক্ত সূচিবাই। ভক্তি ঠাকুর প্রভুপাদ বলে যে রাঘব পণ্ডিত সূচিবাই রোগগ্রস্ত ছিলেন না, তিনি এই জড় জগতে জীব ছিলেন না। নিকৃষ্ট চেতনায় যখন জড় জগৎ বস্তুকে চিন্ময় বলে গ্রহণ করা হয়, তাকে বলা হয় ভৌম ইজ্জদি, জড় বস্তু মনে করতেন না। এত বলি ফল ফেলে প্রাচীর লঙ্ঘিয়া, হইছে পবিত্র প্রেম সেবা জগত জিনিয়া। ওই ফল ভোগ লাগালো না, ফেলে দিল। তবে আর নারকেল সংস্কার করাইলো, আবার নতুন করে নারকেল ধুলো, কি করলো, পরম পবিত্র করি ভোগ লাগাইল। এই মতো কলা আম্র নারঙ্গ কাঁঠাল, যাহা যাহা দূর গ্রামে আনিয়াছে ভাল। যা দূর দূর থেকে এনেছে কলা, আম, নারঙ্গ, কাঁঠাল, সব ভালো করে বহুমূল্য দিয়া আনি করিয়া যতন, পবিত্র সংস্কার করি করে নিবেদন। খুব পড়ে এই মতো ব্যঞ্জনের শাক মূল ফল, এই মতো চিড়া হুড়ুম সন্দেশ সকলে, শুধু ফল নয়, ব্যঞ্জন কত রকমের রান্না করেন, ফুল ফল দেয়, ফুল দেয়, চিড়া দেয়, হুড়ুম দেয়। হুড়ুম মানে কি, মুড়ি, 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 পূর্ববঙ্গে বলে হুড়ুম, হুড়ুম ভাজতে যাব, হুড়ুম খাবো, হুড়ুম, হুড়ুম হচ্ছে মুড়ি, সন্দেশ সকল, এই মত পিঠাপানা ক্ষীরদন, পরম পবিত্র আর করে সর্বোত্তম। কাশ মন্দি আচার আদি অনেক প্রকার, গন্ধ বস্ত্র অলঙ্কার সর্বদ্রব্য সার,
এই মতো প্রেমের সেবা করে অনুপম, যাহা দেখি সর্বলোকের জোড়ায় নয়ন। এত বলি রাঘবের কইল আলিঙ্গনে, এই মতো সম্মানিল সর্বভক্তগণে। এ শুধু অদ্বৈত আচার্য নয়, নিত্যানন্দ নয়, শিবাস ঠাকুর নয়, রাঘব পণ্ডিত নয়, এরকম এক এক করে সবার গুণগান করলেন, সবাইকে আলিঙ্গন করলেন। শিবানন্দ সেনে কহে করিয়া সম্মান, বাসুদেবের দত্তে তুমি করিও সমাধান। বাসুদেব দত্ত তোমার বাড়ির পাশে, তার তুমি সাহায্য করো। কি? সে পরম উদার, যা আনে তাই খরচা করে দেয়। গৃহস্থ তো কিছু একটু সঞ্চয় করা উচিত। পরম উদারে হ, যেদিন যে আইসে, সেই দিনে ব্যয় করে, নাহি রাখে শেষে। কিছু আর জমায় না। গৃহস্থ হলে তো কিছু একটু জমানো দরকার, কখন সুবিধা অসুবিধা। কিন্তু ও যা আয় করে তাই ব্যয় করে দেয়। গৃহস্থ হয় নিহ চাহিয়ে সঞ্চয়, সঞ্চয় না কইলে কুটুম্ব ভরণ নাই হয়। ভক্তগণ, একেবারে উদাসীন হবেন না। সাধু হয়ে গেছি, দোকানপাট সব বিক্রি করে দাও, আর টাকা পয়সা কি করবো ভগবান, তারপরে শেষে কিন্তু মুশকিল হয়ে যায় না। আয় করতে হবে, ব্যয়ও করতে হবে, এবং গৃহস্থ জীবনে যেহেতু আছেন কিছু সঞ্চয়ও করতে হবে। আত্মীয় স্বজন হঠাৎ এসে গেল, কি বলবেন? না আমি তো সাধু, আমি, তুমি যা যে ওই ফলমূল খাও না। গৃহস্থ সঞ্চয় করবে, আত্মীয় স্বজন পোষণ করবে যতক্ষণ গৃহস্থ আছে, তারপরে বানপ্রস্থ নেবে সেটা আলাদা। তাই গৃহস্থর কুটুম্ব ভরণ করার জন্য কিছু রাখা দরকার, অতিরিক্ত নয়। অত্যাহার, অত্যাহার অতিরিক্ত আহার যেন না হয়, কিছু দরকার। তাই বলে কি না বলেছে সেজন্য খালি সঞ্চয় করব না। ইহার ঘরে রায় ব্যয় সব তোমার স্থানে, সর খেল হইয়া তুমি করিও সমাধানের। আয় ব্যয় তুমি কি করবে? সর খেলের মতন তুমি হিসাব রাখবে। প্রতি বর্ষে আমার সব ভক্তগণ লইয়া, গুন্ডিচায় আসিবে সবার পালন করিয়া। শিবানন্দ, তুমি প্রতি বছর এরকম যেমন আসছো, ভক্তদের নিয়ে আসছো, খরচাপাতি বহন করছো, এরা পালন করে খেতে দিয়ে থাকতে দিয়ে রাস্তাঘাট দেখি আমার ভক্তদের নিয়ে আসবে, আর এই বাসুদেবের সর্কেল হয়ে কাজ করবে। প্রতি বর্ষে আমার সব ভক্তগণ লইয়া, গুন্ডিচায় আসিবে সবাই পালন করিয়া। কুলীন গ্রামীরে কহে সম্মান করিয়া, প্রত্যব্দ আসিবে যাত্রার পট্ট ডরি লইয়া। কুলীন গ্রামে যারা সত্যরাজ রামানন্দ, তাদের বলেন তোমরা প্রতি বছর আসবে, আসার সময় পট্ট ডরি, সিল্কের দড়ি, জগন্নাথে যে দড়ি দিয়ে টানা হয়, পহন্ডি বিজয় সময় এটা নিয়ে আসবে। গুণরাজ খান কইল কৃষ্ণ বিজয়, তার বাক্য তার আছে প্রেমময়। এই গুণরাজ খান একটা সুন্দর বই লিখেছে, তার নাম হচ্ছে কৃষ্ণ বিজয়। ভক্তগণ, কেউ পড়েছেন এই কৃষ্ণ বিজয় গ্রন্থ? দেখেছেন বা পড়েছেন শ্রীকৃষ্ণ বিজয়? অনেক সময় বাংলা সাহিত্যে প্রথম প্রথম দিকের সাহিত্য, গুণরাজ খানের শ্রীকৃষ্ণ বিজয় খুব সুন্দর। এই বইতে একটা সুন্দর কথা লেখা আছে, যাতে মহাপ্রভু খুব খুশি হয়েছেন। নন্দেন নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই বাক্যে বিকাইল তার বংশের হাত। সেখানে একটা কথা আছে এই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে, গুণরাজ খান লিখেছেন নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। এই যে কথা বলেছে না মহাপ্রভু, এই কথা মানে আমি যেন তার কাছে আমি সব বিকিয়ে দিলাম, বিকৃত হয়ে গেলাম। এইরকম একটা কথা সে বলেছে, তাই শুনি তার বংশের কাছে আমি এইভাবে বন্ধ করি। যা পদটি এইভাবে লেখা আছে, একভাবে বন্ধ হরি জোর করি হাত, এক হাতে বন্ধ হরি জোর করি হাত, এক হাতে বন্ধ হরি জোর করি হাত। নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ।
একভাবে বন্ধ হরি, একভাবে বন্ধ হরি, জোড় করি হাত, নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। একভাবে বন্ধ হরি, জোড় করি হাত, নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণ। একভাবে বন্ধ হরি, জোড় করি হাত, নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হচ্ছে মাঘী পূর্ণিমা। আর এই তিথিতে একটা ঘটনা হয়েছিল, যেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর পুত্র হচ্ছে বীরচন্দ্র। তিনি যখন ভ্রমণ করতে করতে মালদায় গিয়েছিলেন, মালদায় নবাব হোসেন শাহের ছেলে তখন রাজত্ব করছিল। তখন সেখানে প্রচার করছিলেন, এই দেখে নবাবের খুব হিংসা হলো। এত হাজার হাজার লোক তার পাশে, এই সাধুকে ডাকো তো রাজদরবারায়। সাধুকে ডেকে এসে আসতে বলেছে। আর যেদিন আসবে বলেছে এই দিনে আসো। আর যেখানে বসবে সাধু, তার নিচে গোমাংস রেখেছে, আর তার উপরে সুন্দর কাপড় দিয়ে আসন করেছে, যেখানে বসলে গোমাংসের উপরে বসবে। তাই বীরচন্দ্র এসেছেন সেই নবাবের কাছে, বলছে বসুন। বসেছে, সবাই তখন মুখের দিকে, মন্ত্রীরা সবাই জানে ওর নিচে হচ্ছে গোমাংস, নিশ্চয়ই কাপড়ে গোমাংসের রক্ত লেগে গেছে, গোমাংস অপবিত্র হয়ে গেছে। এবার বলছে, দেখুন তো সাধু, আপনি কিসের উপরে বসলেন? আপনি সাধু মানুষ বসলেন কিসের উপরে? কেন, আসনে বসেছে না। তখন একজন যে বলে, একটু উঠুন তো, দেখে কাপড়ের নিচে দেখুন কি আছে। কাপড়টা খুলে দেখছে, কাপড়ের নিচে গোমাংস নেই, সুন্দর চাপা, গন্ধরাজ, গোলাপ, চামেলি, সমস্ত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো সেই ফুলগুলো আছে, তার উপরে উনি বসেছেন। গোমাংস হয়ে গেল ফুল। এই দেখে নবাবের মাথায় হাত, বিরাট মহাত্মা তো। না না না, আমি আপনাকে পরীক্ষা করছিলাম, ক্ষমা করবেন। আপনি বলুন আপনার কি সেবা করতে পারি? বলছে, যদি সেবা করবেন, আমি যখন দরবারে ঢুকছিলাম, উপরে দেখছিলাম একটা কালো পাথর আছে, ওই পাথরটা আমার লাগবে। কি পাথর যেন বলে, হ্যাঁ, সেই পাথরটা কালি, কি যেন মনে আছে? হ্যাঁ, কি পাথর? পাথরের নাম তেলুয়া পাথর। তেলুয়া পাথর। তেলুয়া পাথর। অনেকে বলে ওই পাথরের উপরে ভগবান কৃষ্ণ সবার চরণ ধৌত করেছেন। তেলুয়া ও পাথর হচ্ছে জীবিত পাথর। বলে ওই পাথরটা আমার লাগবে। বলে ঠিক আছে, পাথরটা নেবেন কি করে? বলে ওটা খড়ে জড়িয়ে দিন, গঙ্গায় ফেলে দিন। খড়ে জড়িয়ে লোকজন নিয়ে গঙ্গায় ফেলে দিয়েছে। অত বড় পাথর, ডুবে যাওয়ার কথা, কিন্তু ওই ভাসতে ভাসতে সেই মালদা থেকে গঙ্গায় করে এই খড়দহ যেটা, সেখানে একটা দহ ছিল, গঙ্গায় বিরাট বড় দহ ছিল, সেখানে যখন এসেছে, ওইখান থেকে নিত্যানন্দ প্রভু ওখানে থাকতেন, বীরচন্দ্র প্রভু ওখানে থাকতেন। বীরচন্দ্র প্রভু ওই পাথরটা ওখান থেকে তুলেছেন, নয়না মিস্ত্রি নাকি, মিস্ত্রি দিয়ে তাকে এই বিগ্রহ তৈরি করেছেন। প্রথম যে বড় বিগ্রহ হয় রাধা শ্যাম সুন্দর, ওই খড়দাতেই রাখেন। কেউ কেউ বলে না, হ্যাঁ, রাধা বল্লভ হচ্ছে বড়, কিন্তু আমি যেটা শুনেছি সেটা খড়দাতে রাখেন। তখন আরো পাথর থেকে গেল, তার দিয়ে দ্বিতীয় বিগ্রহ তৈরি হলো, সেটা হলো রাধা বল্লভ, যা শ্রীরামপুরে আছে, হুগলি জেলায় শ্রীরামপুরে। শ্যামসুন্দর আছে, প্রতিষ্ঠা করেন উত্তর চৈশুনায় খড়দায়। তারপরেও আরো একটু ছোট বিগ্রহ ছিল,
সেই বিগ্রহ দিয়ে, সেই পাথর ছিল, সেই পাথর দিয়ে আরো একটা ছোট বিগ্রহ হলো, সেটা হচ্ছে রাধা নন্দ দুলাল, যেটা সাইবোনা বারাসাতের কাছে সেখানে আছে। আজকের দিন হচ্ছে এই তিন ঠাকুরের প্রকট তিথি। এই জন্য আজকের দিনে ভক্তরা এই মাঘী পূর্ণিমাতে সবাই এই তিন ঠাকুর একদিনে দর্শন করে। বলছে যে তিন ঠাকুর দর্শন করে তা সে কৃষ্ণ দর্শনের ফল পেয়ে যায়। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।